ও ছেলেটা দিন গেলে 14টা করে বিমল চিবাই, গড়িয়ে গড়িয়ে যায়। খেপা যত খাবি খা, বিয়ে হওয়ার পরে অল্প দিনে বউ পালাবে, যৌবন তোর হারিয়ে যাবে। তুই তো জানিস না বিমলের ক্ষতি কতটা। হারবাল কোম্পানি ধনী হবে, খেপা তুই কেঁদে কেঁদে বেড়াবি আর তাবিজ গুলো গলায় ঝুলাবি, তাবিজে কাজ হবে না যখন তোরা নবীর সুন্নত ফলো করবি না। আব্বা জান, ভাই জানেরা, আমার কথায় রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না, সত্য কথাগুলো বলবো। এ নওজোয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, আমার মায়েরা, আমার বোনেরা, ছেলেকে কোরআন পড়া শেখাও, ছেলে মেয়েকে হাদিস পড়া শেখাও। না না, তোমার ছেলেকে মৌলবি হতে আমি আমিরুল ইসলাম মানা করি, কোনোদিন বলি নাই। তোমার ছেলে মাস্টার হোক, আলহামদুলিল্লাহ, তোমার ছেলে ডাক্তার হোক, তোমার ছেলে প্রফেসর হোক, জাতির দরকার রয়েছে। কিন্তু আমি এটাই বলতে চেয়েছি, তোমার ছেলে যেন অমানুষ তৈরি না হয়। আমার আল্লাহ পাক বলে, কিছু কিছু বান্দা সমাজে দেখা যায় যে বান্দারা নিজের ছেলেগুলোকে কুত্তার বাচ্চা বানিয়ে নেয়। কি মনে হচ্ছে এটা আমার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভুল হলে বলিয়েন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কোরআনেতে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্ধ্যা হলে কাল সকালে একবার কোরআন খুলে দেখ। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বোঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, তারা মানুষের খাতায় পড়তে পারে না। এটা মহান মালিকের ঘোষণা। গরু ছাগল কুকুর বিড়াল লজ্জা তাদের হয় না, অবলা পশু সমাজ তারা মানে না। তুমি তো বলছো আমার ছেলেকে মানুষ করছে, দেখো দেখো তোমার ছেলে বিকম, তোমার ছেলে এমকম, ঝমঝম বিএড ডিএড করেছে, কত ডিগ্রি করে বসে আছে। তোমার ছেলে মুসলমানের বাচ্চা, এখনো মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, অর্ধেকটা পেশাব প্যান্টে মুছে নেয়, জীবনে পেশাব করে পানি নেয় না। তোমার ছেলে মানুষের বাচ্চা, আমার আল্লাহ বলে না, হতে পারে না। আরে গরু ছাগল বলো, পিয়াস লেগেছে, গরু ছাগল নদীর পানি না কলের পানি, পুকুরের পানি না ঘোলা পানি, গরু ছাগলটা দেখবে না, সামনে পায় পিয়াস লেগেছে পান করে নেয়। আরে তোমার ছেলে মানুষের বাচ্চা, তোমার ছেলে টাটকা পানি না ঘোলা পানি, হারাম পানি না হালাল পানি, এটা বোঝে না, মাঝে মধ্যে ঘোলা পানি পান করে। তুমি বাপ হয়ে বলছো আমার ছেলে মানুষের বাচ্চা তৈরি হয়, আল্লাহ বলছেন না না, উলাইকা কাল আনআম। ও ছেলেটা দিন গেলে 14টা করে বিমল চিবাই, গড়িয়ে গড়িয়ে যায়। খেপা যত খাবি খা, বিয়ে হওয়ার পরে অল্প দিনে বউ পালাবে, যৌবন তোর হারিয়ে যাবে। তুই তো জানিস না বিমলের ক্ষতি কতটা। হারবাল কোম্পানি ধনী হবে, খেপা তুই কেঁদে কেঁদে বেড়াবি আর তাবিজ গুলো গলায় ঝুলাবি, তাবিজে কাজ হবে না যখন তোরা নবীর সুন্নত ফলো করবি না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ইহা হলো সেই কোরআন, ইহা হলো সেই কোরআন, যে কোরআন পড়লে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআন শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটায় চুমা দিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা বুকে নিলে স্বভাব পাওয়া যায়। এই কোরআনের পর্শে থাকার কারণে বাশার হাফি মাতাল ছিল, কোরআনের আয়াতকে মোহাব্বত করেছিল, সুগন্ধি লাগিয়েছিল, বারবার চুমা খেয়েছিল, কাল ছিল মাতাল। আল্লাহ পাক বাশার হাফিকে জামানার আল্লাহ
আর অলি বানিয়ে দিয়েছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলো না। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কোরআন হিন্দুরা পড়তে পারবে কি পারবে না? সবাই পারবে। হুদাল্লিন নাস ওয়াবাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব জাতির জন্য কোরআন পড়ো, রিসার্চ করো, কিন্তু নাপাক অবস্থায় কোরআন ছোঁয়া। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহারে কি ঠিকানা। ওমরের মতো মানুষটা গরম ছিলেন না নরম? পাথরের মতো শক্ত হৃদয় ছিল কি ছিল না? নবীর মাথা কাটতে গিয়েছিল না যায়নি? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহারে কি ঠিকানা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান জমিনে সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি কে? তিনি নবী মুহাম্মদুর। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ যিনি মহান নেতা, তিনি হলেন নবী মুহাম্মদুর। না, আমি আপনাকে বলি নাই যে আপনি নেতার পিছনে ঘুরিয়েন না। আমি শুধু আপনাকে বলেছি নেতার পিছনে ঘুরে ঘুরে বিবিকে বেধবা বানিয়ে দিয়েন না, বাচ্চাগুলোকে এতিম বানিয়ে দিয়েন না। পৃথিবীর নেতারা মিথ্যা আর মিথ্যা বলবে, 100-র মধ্যে 99টা মিথ্যা বলবে। ওই নেতাকে ফলো করো যিনি জীবনে কখনো কোনোদিন ভুলেও একটাও মিথ্যা কথা বলেননি। তিনি হলেন নবী মুহাম্মদুর। এখনো পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে নাসারা যারা খ্রিস্টান যারা লিখে রেখে দিয়েছে, তারা সাদা পাথরে কালো কালি দিয়ে লেখা আছে, as a learner, as a leader, as a teacher, as a father, as a lawmaker, Muhammad is the superman in the world. বিশ্বের জমিনে 1 নম্বরে শিক্ষক যিনি, 1 নম্বরে পিতা যিনি, 1 নম্বরে নেতা যিনি, মানব জাতির কল্যাণকর্তা তিনি হলেন জগৎ গুরু জনাবে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা? গৌতম বুদ্ধ, ওই গৌতম বুদ্ধ তিনি একদিন শিষ্যদেরকে এইরকম কথা ভালো ভালো কথা শোনাচ্ছেন। তো শত শিষ্যর মাঝে একজন শিষ্য দাঁড়ালো, তার নাম ছিল আনন্দ। তখন আনন্দ ওই শিষ্যরা জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি তো ভালো ভালো কথা আজকে শোনাচ্ছেন, কাল যখন আপনি থাকবেন না কে ভালো ভালো কথা আমাদেরকে শোনাবে? তো গৌতম বুদ্ধ তখন বলেছিলেন, শোনো আমার ভক্তরা, I am not first Buddha who come in the earth. পৃথিবীর জমিনে আমি প্রথম বুদ্ধ, লাস্ট বুদ্ধ নয়। In on time another Buddha in the world. যিনি বিশ্বের জমিনে যথা সময় একজন বুদ্ধ আসবেন, এ হোলি ওয়ান, তিনি অত্যন্ত পবিত্র হবেন, এ সুপ্রিমলি এনলাইটেড, তিনি অধিক আলোক প্রাপ্ত হবেন। তখন জিজ্ঞাসা করলেন, তাকে জানবো কি করে, তাকে যা চিনবো কি করে? তখন গৌতম বুদ্ধ বলেছিলেন, অথোতসাং ভবিষ্যতে মানাংশে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানি স্পর্শম
চৌরদস্য চোদিতা যোগেশস্য ব্রহ্মাণ্ড নাথে মনস্য কীরে। পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তার নাম হবে কীরে। কীরে শব্দের অর্থ হলো প্রশংসাকারী। আরবিতে যার নাম হবে আহম্মদ। চতুর্বিভ্রাতি ভেদং করিষ্যামি কলিকায়াম। তার চারজন সহচর হবে। আমরা জানি আমার নবীজির চারজন ছিলেন অত্যন্ত কাছের ব্যক্তি। একজন হলেন হযরতে আবু বকর সিদ্দিক, একজন হলেন ওমর ফারুক, একজন হলেন উসমান গনি, একজন হলেন হযরতে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করা হলো, ওই গৌতম বুদ্ধ বলে দিয়েছিলেন, শোনো আমার ভক্তরা, পৃথিবীর জমিনে একজন গুরু আসবেন, তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন, তিনি মানব জাতির কাছে সত্যের বাণী প্রচার করবেন, তিনি কখনো কোনোদিন কাউকে একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি কোনো কাজ বা পশু পক্ষীর সাথে দুর্ব্যবহার করবেন না, মানব অথবা দানবের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, তিনি বিনা কারণে কখনো কোনোদিন গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনার নাম হবে মৈত্র, যার বাংলা করলে হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহাব্বতে বলেন না। জোর করে বলেছিলাম না কোনো লাভ হবে না, সত্যিই লাভ নাই। আপনারা বসে আছেন কোন জায়গাতে বলেন? জান্নাতের জান্নাতের বাগানে বসে কারা? জান্নাতি মানুষ যারা, হ্যাঁ না? তো জান্নাতি ভাষা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, আমার একটা বন্ধু ছিল জানেন, সিপিএম করতো, চাপে পড়ে বা ঘটনাক্রমে তৃণমূলে যোগ দিয়েছে। তো রাস্তায় যখন তৃণমূলের মিছিল করছে, এও দলে দল দিয়ে যোগ দিয়েছে, সবাই বলছে ইনকিলাব জিন্দাবাদ। তো এ কিন্তু স্লোগান দেয় না। আমি বলছি এই স্লোগানটা দিয়ে খেপা, নাহলে যে ঘর পাবি না, দুয়ারে সরকার, দুয়ারে রেশন হবে, কপালে জুটবে না। এ চাপে পড়ে তখন স্লোগানটা দেয়, মোহাব্বতে কিন্তু দেয়, ভক্তিতে দেয় না। দেওয়ার কারণ কি জানেন? এই লোকটা আসলে এই দলের। হ্যাঁ, আমি আপনাকে এটাই বুঝাচ্ছিলাম, জান্নাতি মানুষ আপনারা জান্নাতির দলে বসে আছেন, ফেরেশতাদের মাঝে বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন। আর জান্নাতি ভাষা যদি মহাব্বতে আপনার অন্তর থেকে বার না হয়, তো জেনে রাখতে হবে আপনি জান্নাতির দলে নাই। সুজা হিসেব, হ্যাঁ না? আমার শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, এ মায়েরা এবং বোনেরা, শ্বশুরের 3 বৌমা, কয়? 3টে বৌমা, কিন্তু সকালবেলায় চায়ের দোকানে বসে আর বলে বৌমা আমার একটাই। কটা? একটা। আসলে বৌমা কটা? 3টে, কিন্তু বারবার সুনাম করে যে বৌমা আমার একটা, ছোট বৌমা, জানের টুকরা। সকাল হয়, আব্বা চা বিস্কুট দেবো, দে। আব্বা চা বিস্কুট খাওয়া হয়েছে, একটু ঘি, গাওয়া ঘি দিয়ে মুড়ি দেবো, দে মা, মুড়িটা খাওয়া হয়েছে। আব্বা বিড়িটা ধরিয়ে দেবো, আরে দে মা দে। তো বিড়ি খাচ্ছে, দোয়া করছে, আল্লাহ আল্লাহ গো, কলিজার টুকরা রে আমার বৌমা, হ্যাঁ না? 10টার সময় নাস্তা খাইয়েছে, 12টার সময় পানিটা গোসলখানায় তুলে দিয়েছে, আব্বা গোসলখানায় পানি তুলে দিয়েছে, গোসলটা করে নিও, লুঙ্গি গেঞ্জি ধোবে না, আমি ধোবো। দুপুরবেলায় খাবার খাওয়াচ্ছে বৌমা। তো বারবার শুধু শ্বশুর বলে বৌমা আমার একটা, আর 2টো বৌমা এই মুগুরের মতো ফুলছে। হ্যাঁ, মুগুরের মতো ফুলছে। ওরা জীবনে তো শ্বশুরের সেবা করে না, শ্বশুর সামনে খাবারও দেয় না। তো শ্বশুর বারবার ছোট বৌমার প্রশংসা করে, তো ওই বৌমা 2টো ফুলে মুগুর হয়। বৌমা কটা? বৌমা কটা? আসলে এই শ্বশুর কাকে বৌমা বলে ডাকে? যে শ্বশুরের সেবা করে, শ্বশুরের কথা মতো যে বৌমা চলে। এ বাবাজিরা, ভাইরা আমার, এই শ্বশুরের সামনে যদি এই বৌমাটা কোনোদিন মারা যায়, তো শ্বশুর বৌমা বলে কাঁদবে না নিজের মেয়ে বলে কাঁদবে? মেয়ে বলে কাঁদবে।
কারণ শ্বশুর যেটা বলেছে সেটা সামনে হাজির করেছে, যেটা চেয়েছে সেটা দিয়েছে। শ্বশুরের জন্য যতটুকু করার ততটুকু বৌমা করেছে। তাই শ্বশুর বলে বৌমা আমার একটা। এবার বলেন আপনারা, আমরা সবাই আল্লাহর বান্দা বটে কিনা? সবাই আমার আল্লাহর বান্দা বটে কিনা? আচ্ছা, আল্লাহ আপনাকে বান্দা বলেছে, তিনটে বৌমাই বলে আমরা তিন বৌমা, কিন্তু শ্বশুর বৌমা বলে কজনাকে? আল্লাহর কাছে সবাই আমরা দাবি করি আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ কোন বান্দাকে বলে যে ওই বান্দাটা আমার বান্দা? তবে যেভাবে বসে আছেন না, ভালো লাগছে না, একটু আগে আগে আসেন না, একটু আগে আগে আসেন আব্বা, একটু আগে আসেন, একটু আগে চলে আসেন, আসেন চলে আসেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, চলে আসেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানাই, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি বান্দাকে যেমন করে চলতে বলেছি বান্দায় আমার তেমন করে চলে, আমি বান্দাকে যেমন করে খেতে বলেছি বান্দা তেমন করে খায়, বান্দাকে যেমন করে শুতে বলেছি বান্দায় আমার তেমন করে শোয়। ইয়া ইবাদ, কোরআনেতে পারা নম্বর 25, সূরার নাম সূরা যুখরাফ, আয়াত নম্বর 68, 69, 70। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ইয়া ইবাদ, আমার বান্দা হলো তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে যারা, আমার বান্দা হলো তারা সুদের কারবার বন্ধ করে যারা, আমার বান্দা হলো তারা লটারি কাটে না যারা, আমার বান্দা হলো তারা বাপ মাকে কষ্ট দেয় না যারা। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। কোরআনেতে আল্লাহ পাক 25 বার বলেছেন, বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় থাকবে না, সেই দিনে কোনো চিন্তা থাকবে না। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আমার ওই বান্দা বান্দি দিগকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব, তাদের সঙ্গিনী তাদের হাতে ধরিয়ে দিয়ে আমি আল্লাহ পাক এই বান্দা বান্দি দিগকে রহমতের জান্নাত দান করে দেব। আর একটু জোরে হবে না? এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 8, লাইন নম্বর 7। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বান্দা একবার কোরআন খুলে দেখ, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী তোমাদেরকে যা যা শোনাবে তা তোমরা শুনে নাও, আমার নবী তোমাদেরকে যা যা দেখাবে তা তোমরা দেখে নাও, আমার নবী যা হতে তোমাদেরকে নিষেধ করে বান্দা তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। বান্দা ওয়াত্তাকুল্লাহ, চলবে বান্দায় আল্লাহকে ভয় করবে, শোবে বান্দায় আল্লাহকে ভয় করবে, দাঁড়াবে বান্দায় আল্লাহকে ভয় করবে। 24 ঘন্টা জিন্দেগিতে বান্দা আল্লাহর ভয় অন্তরে রাখবে, আর অন্তরে নবীজির মহব্বতটা রেখে দেবে, নবীর তাবেদারি করে নেবে, নবীজির গোলামি করে জীবনটা সাজিয়ে নেবে। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনেতে পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 4, লাইন নম্বর 4। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বান্দা যখন নবীর তাবেদারি করে নিজের জীবনকে সুসজ্জিত করে নেয়, আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাত সাজিয়ে রেখে
রেখে দেবো। কুল্লামা রুজিকু মিনহা, দুনিয়াতে কোনোদিন রিজিকের অভাব রাখবো না, কবরে গিয়ে বান্দাকে রিজিক দান করব। হাসরের ময়দানে বান্দার কোনো ভয় রইবে না। এবার জিজ্ঞাসা করি, আমার নবী যা যা দিয়েছে তা কি আমরা নিতে পেরেছি? আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে ওই ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে জ্ঞানটা অর্জন করলে ওই ছেলেটা কোনোদিন লটারি আর জুয়ার আসরে বসবে না, যে জ্ঞানটা অর্জন করলে সুদ আর মদ কোনোদিন পান করবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বৈধ আর অবৈধটা চিনবে, যে জ্ঞানটা অর্জন করলে পরে হারাম আর হালাল সম্পর্কে অবগত হবে, ওই জ্ঞানটার নাম হলো কোরআন ও হাদিসের জ্ঞান। বলতে পারেন আপনার এলাকায় কোন একটা মৌলবী আলেমের নাম বলে দেন তো, যে বাপ মাকে খেতে দেয়নি, গোয়ালে ঠাঁই দিয়েছে, বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছে। একটা আলেমের নাম বলেন তো আপনার এলাকার, যে আলেমটা সুদের কারবার করে। এমন একটা আলেমের নাম বলেন তো, বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে চুষে চুষে টাকা নিয়েছে। পারবেন? পারবেন? কত মাস্টার, কত উকিল, কত ব্যারিস্টারকে আমি দেখিয়ে দেবো বিবির কথা শুনে বাচ্চার মায়াই পড়ে বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছে। কত মাস্টার, কত শিক্ষিত মানুষ আছে, আমি দেখিয়ে দেবো এখনো পর্যন্ত লটারি আর সুদের কারবার করে। ভিআইপি মানুষ মাঝে মধ্যে রাতের বেলায় ঘোলা পানি পান করে। হ্যাঁ হ্যাঁ, কত শিক্ষিত মানুষ আছে। বলেন, আপনার গ্রামে একজন পিএইচডি শিক্ষিত ব্যক্তি, আর আপনার গ্রামে একটা রাখাল 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছাগল গরু চড়ায়। এই রাখাল ছেলে যখন বিয়ে করে, বিনা দাবিতে, বিনা পয়সাতে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে। আর আপনার গ্রামের পিএইচডি শিক্ষিত মানুষ যখন বিয়ে করে, 4 লাখ টাকা নগদ নিয়েছে, 6 ভরি সোনা নিয়েছে, গাড়ি নিয়েছে, আবার খাট আলমারি নিয়েছে। শিক্ষিত মানুষকে এই গরিব ঘরের ছেলে না পিএইচডি করা ব্যক্তিটা? বলেন বলেন, কে শিক্ষিত বলেন? হ্যাঁ, শিক্ষিত হতে পারে কিন্তু মানবতা হারিয়ে ফেলেছে। ও শিক্ষিত টোটোওয়ালা টোটো নিয়ে যাচ্ছে, আর মাস্টার একজন এই টোটোওয়ালা শোন এদিকে, এইরকম ভাষা করে বলছে। তো টোটোওয়ালা এসে বলছে, স্যার আপনি কিছু বলছিলেন? আচ্ছা, শিক্ষিত কে? টোটোওয়ালা না এই মাস্টারটা? কে? ও, তোমার ডিগ্রির গরম। যতদিন ডিগ্রি আছে ততদিন বউ তোমাকে ইজ্জত করবে, পাড়ার মানুষ ইজ্জত করবে। মাস্টারি নাই, কেউ তোমাকে সম্মান করবে না। উকালতি যতদিন আছে করে যান, ব্যারিস্টার যতদিন আছেন করে যান, শেষ হয়ে গেলে কেউ তোমাকে পুজবে। আর যার কাছে কোরআন আছে, হাদিস আছে, এই মানুষটার চাকরি চলে যাওয়ার পরে যত বুড়ো হবে, যত মুরব্বী হবে, কোরআন ও হাদিস অন্তরে থাকার কারণে, নবীর সুন্নাত অন্তরে থাকার, হৃদয়ে থাকার কারণে আল্লাহ পাক এর মর্যাদা তত বেশি বেশি বাড়িয়ে দেবে। আরে ইংরেজি ভাষাটা কবর ডাঙায় চলবে না, ইংরেজিটা বিয়ে পড়াতে চলবে না, ইংরেজি ভাষাটা আর নামাজে চলবে না, আরবি চলবে, কোরআন চলবে। কোরআন হলো আসমানের আল্লাহর ভাষা, কোরআন হলো জমিনে নবীর ভাষা, কোরআন হলো আরবি হলো কবরের ভাষা, আরবি হলো হাসরের ভাষা। কোরআন হাদিস চলবে সব জায়গায়, ইংরেজি কবরে চলবে না। চায়ের দোকানে একটা চাচা বসে আছে, মৌলবি পাস করেছে, যে হাফেজ হওয়ার পরে চায়ের দোকানে চা খাচ্ছে, আর সরষের তেল নিয়ে বড় বড় মোচ এরকম করছে। আসসালামু আলাইকুম চাচা। খুব মরল তো। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, মৌলবি হলে? হ্যাঁ চাচা। জীবন বরবাদ। চাচা কেন? ছেলে মানুষ করেছি, দেখ কলকাতায় চাকরি করে, মাস গেলে ৭০,০০০ টাকা মাইনে পায়। মানুষ করতে হয়েছে। মনে মনে চিন্তা করলাম, সত্যি তো মৌলবীর মাইনে তো ৫,০০০ টাকা। জীবন বরবাদ। বউকে কি খাওয়াবো, ছেলে মেয়েকে কি খাওয়াবো? আপনাদের এলাকায় এসব জাহানকুশা আর কি কি সব লালবাগ এলাকার মৌলবীদের বেতন বোধহয় ১০-১৫ হাজার টাকা হয়েছে। কত হয়েছে বাবা? আছে
বাবা বাবা। আবার এই নামাজি মুসল্লি গুলো বলছে হুজুর নামাজ কবুল হচ্ছে না। নামাজ এমনি এমনি কবুল হয়? একটু চিন্তা করে দেখেন, সন্ধ্যাবেলায় মৌলভী ইমাম সাহেব কি আছে? আপনি ইমাম সাহেব, বিয়ে হয়েছে তো? বিয়ে হয়েছে না হয়নি বলেন না? হয়েছে? দেখেন বাপ মা তো আছে। এ দেখেন বউ ফোন করেছে, আসসালামু আলাইকুম সালমার আব্বা, তুমি তো কাল বাড়ি আসছো, তোমার মাসের বেতনটা নিয়ে যখন কাল বাড়ি আসবে না, তোমার আব্বা মায়ের ওষুধগুলো শেষ হয়ে গেছে, তুমি একটু বেশি করে নিয়ে আসিও। আর তোমার ছেলে মেয়ের জন্য 2-3 মাসের টিউশন ফি বাকি আছে, ওটাও দেওয়া হয়নি, একটু খেয়াল করিও। আর তুমি সেই আগের মাসে চাল ডাল মশলাগুলো কিনে দিয়ে গেছো, সব শেষ হওয়ার মুখে, একটু কিনে নিয়ে আসলে খুব ভালো হতো। তুমি তো জানো আমার সেরকম শাড়িও নাই, বোরখাও নাই, তুমি যদি পারো আসার সময় আমার জন্য একটা শাড়ি আনবে, আমি আব্বার ঘরে যাব, মায়ের বাড়ি যাব একবার বেড়াতে। মৌলভী সাহেব চিন্তা করছে, মাসে তো মাইনে আমার 6,000 টাকা, বউ ফোনে ফর্দ কষে দিয়েছে 12,000 টাকা, এদিকে আমার গেঞ্জি ছিঁড়ে গেছে, জাঙ্গিয়াও ছিঁড়ে গেছে, আল্লাহ করবো কি? চিন্তা ঘুরছে মাথায়। আপনি হাসিয়েন না, আপনাকে কি বলছি দেখেন। এ বাবা, ইশার নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব, আল্লাহু আকবার, সবাই নামাজ পড়ছে, ইমাম সাহেব কিরাত পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক রাকাত হয়ে গেল, ইমাম সাহেবের দ্বিতীয় রাকাত হয়ে গেল, ইমাম সাহেব তৃতীয় রাকাতে দাঁড়ানোর পরে সিজদায় গেছে, ইমাম সাহেব সিজদা থেকে উঠে চরম করে বসে গেছে, ইমাম আর ওঠে না। পিছন দিক দিয়ে কেশিয়ার তখন বারবার কেশিয়ার কাশছে, মানে মৌলভী উঠতে হবে, এ তো কথা বলতে পারছে না, আর মৌলভী ওঠে না। তৃতীয় রাকাতে ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়েছে, আর আত্তাহিয়াতু পড়ার পরে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষে কমিটির সেক্রেটারি বলছে মৌলভীর মাথার তার ছিঁড়ে গেছে, মৌলভী ভুল করেছে, 4 রাকাত নামাজকে 3 রাকাত করেছে। ও কেশিয়ার তোমার জানা নাই, ও কমিটি সেক্রেটারি তোমার জানা নাই, এই ভুলটা তোমাদের কারণে হয়েছে। কাদের কারণে ভুল হয়েছে? ও বছরে জলসা করছে আর বলছে কলকাতা থেকে মৌলভী নিয়ে আসবো, মোটা পড়া তাগড়ায় পড়া, 25,000 টাকা নেবে গো, দারুণ কণ্ঠ, হায়ার করা মাল নিয়ে আসছে, যে গোটা গ্রামের লোককে সব জান্নাতুল ফিরদাউস পাঠিয়ে দিল। পকেট গরম করে মৌলভী বাড়ি চলে গেল। তোমার বাপ যদি মারা যায়, এই মৌলভীকে ডাকলে পরে আসবে? 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 এই মানুষটা ইমাম সাহেব আব্বার শরীর খারাপ বলে বাড়ি গেছে, আপনার গ্রামের কোনো একটা মানুষ মারা গেছে, ফোন করলে সঙ্গে সঙ্গে আসতে বাধ্য হয়। আব্বার জানাজা পড়ানো, আপনার বাপের জানাজাটা ইমাম সাহেব পড়ায়, কোনদিন ইমাম সাহেব বলে না জানাজা পড়ালাম কিছু দেন, আপনার আব্বার কবরটা জিয়ারত করে দেয়, কোনদিন বলে না। আপনার সমাজের হাই স্কুলের মাস্টারি করে, মাস গেলে 60,000 টাকা মাইনে পায়, কারো চলন হয় না, কেউ তাকিয়ে দেখে না, কেউ হিসাব নেয় না। কিন্তু আপনার মাস্টারটা, হাই স্কুলের মাস্টার, আপনার ছেলেকে টিউশনি পড়াই বলে মাস গেলে 1200 টাকা করে আবার বাড়তি বেতন নেয়, কোনদিন আপনার চলন হলো না। ইমাম সাহেব শুধু জুম্মার দিনে একদিন বাচ্চাগুলোকে বলে দিয়েছিল, খোকা তোরা আমার কাছে আরবি পড়তে আসছিস রে, তোরা তো কিছু দিতে পারিস, তোরা মাসে না আমাকে 200 টাকা করে দিস, হ্যাঁ মাসে 200 টাকা করে দিবি। আপনার গ্রামের মুসল্লি তখন বলেছিল, দেখ দেখ মৌলভীর কত বড় পেট, দেখ মৌলভীর পেট ভরে না রে, 6,000 টাকা দিয়ে মৌলভীর জান ভরে না, আবার বলছে 200 টাকা করে মাইনে নিয়ে আয়। কোনদিন মনে হলো না ইমাম সাহেব আমার ছেলেকে কোরআন শেখাই, ইমাম সাহেব কাল বাড়ি যাবেন, 200 টাকা আপনি হাতে রাখেন, আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য দুটো ফল কিনে নিয়ে যাবেন,
পেরেছেন? এই জাতি বলছে হায়ার করা মৌলবি নিয়ে আসবো, বাংলাদেশ থেকে নিয়ে আসবো, যে গোটা গ্রামের লোক চলে যাব, যে ইমাম সাহেব ফজরের নামাজ পড়ায় গ্রামবাসীর জন্য দোয়া করে, যে ইমাম সাহেব ফজরে জোহরে আসরে মাগরিবে গোটা গ্রামবাসীর জন্য দোয়া করে, তোমাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করে। ওই গ্রামের মানুষের একবার চিন্তা হলো না 2 ঘন্টা বয়ান করে 30,000 টাকা নিয়ে যায়, আর মাস গেলে 6,000 টাকার বেশি কোনোদিন হলো না। আমার গ্রামের সেক্রেটারি কেশিয়ার 16 আনা গ্রামকে ডাক দিয়ে বলছে হিসাব হবে মসজিদের। গ্রামের মানুষ হিসাব শোনো, এই বছর পরে আমি তো 1 বছর কেশিয়ার হয়েছি, 1 বছরে 3.5 লাখ টাকা মসজিদে জমিয়েছি। সেখানে আমি ছিলাম, ছুটে গিয়ে বলছি কেশিয়ার বাবু 3.5 লাখ টাকা মসজিদে জমালে, মসজিদে টাইলস করলে, মসজিদে এসি বসানো হলো, মৌলবীর বেতনটা ক টাকা বাড়ালে? বলে মৌলবীর জন্য জান দিয়ে দেবো, কিন্তু বেতন বাড়াবো না। এই মুসলমান জাতি বলছে হুজুর 2-4টে গজল বলেন তো হুজুর, জান ঠান্ডা হয়ে যাবে, ফুরুত করে জান্নাত চলে যাব। জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর। যে জাতি নিজের ইমামের সম্মান রাখতে পারে না, সে জাতি নাজাত পায় কি করে? মার ইহুদি দেখাবে, মার তো মুসলমানকে খেতে হবে।